এই মুহূর্তে মুক্তিযোদ্ধার সংজ্ঞা নিয়ে বিভাজনের চেয়ে ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করা বেশি জরুরি, এমন কথা বলেছেন জ্যেষ্ঠ আইনজীবীরা। ভবিষ্যতে কোনো আইন সংশোধনের আগে আরও বেশি আলোচনার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত আইনের গেজেটের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন আইনজ্ঞরা। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশোধিত অধ্যাদেশ জারির পর তোলপাড় দেশ। এরই মধ্যে বিভ্রান্তি দূর করে সংবাদ সম্মেলনও করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। সমস্ত কিছু একই মর্যাদায় প্রবাহিত। এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ অনেক আইনজীবী। তাদের মতে মুক্তিযুদ্ধ নিয়ে আইন সংশোধনে আরও সতর্ক হওয়ার দরকার ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের মুক্তিযোদ্ধা না বলে সহযোগী বলায় সমালোচনা করেন জয়নুল আবেদিন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কি বলে সেই শুনতো। মুকুল সাহেবের তো নাম শুনেছেন, যিনি মারা গেছে। তারপর আলতাফ মাহমুদের যে গান, এই আলতাফ মাহমুদের যে গান, এই গান কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল। এখন তাদেরকে যদি আপনি মুক্তিযোদ্ধা না বলেন, তাদেরকে যদি বলেন যে তারা মুক্তিযোদ্ধা না, সেই ক্ষেত্রে তো আপনি সত্যের অপলাপ করলেন, এটা ঠিক না। আইনবিদরা বলছেন বিভাজনের চেয়ে বেশি দরকার ছিল ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা। আইন পরিবর্তন বা সংশোধনের আগে অংশীজনদের সঙ্গে আরও আলোচনার তাগিদ দিয়েছেন তারা। যখন একটা আইন প্রণয়ন হয়, এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে তো হয়তো তখন এই ভুল ভ্রান্তি, এই বিতর্ক বা সন্দেহ এগুলো আগেই শেষ হয়ে যায়। কিন্তু এখন যেহেতু আপনার আন্ডার টেবিল করা হচ্ছে, হঠাৎ করে রাত্রি হয়তো করে ফেললো, তো এগুলো তো কেউ কিছু জানছে না। এখানে ভুল প্রতি থাকবে, শব্দের ব্যাখ্যা থাকবে, যার ফলে উপদেশটাকে নিজে এসে ব্যাখ্যা দিতে হবে। কেন এখন শুনি 50 বছরের যার জন্ম হয় না সেও মুক্তিযোদ্ধা। এইসব শুনলে তখন আমাদের খুব কষ্ট হয়, ব্যথা হয় যে এই জন্য কি মানুষ এই মুক্তিযুদ্ধ করে প্রাণ দিয়েছে। আইন প্রণয়ন বা সংশোধনে কোনো অস্পষ্টতা রাখা যাবে না বলেও মত আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।